ভূতের আগমন পর্ব ৮। অন্ধকারের ভিতর। রাত তখন 12:30। গ্রামের চারপাশটা নিস্তব্ধ, শুধু দূর থেকে ঝিঝি পোকার একটানা ডাক শোনা যাচ্ছে। আকাশটা মেঘলা, চাঁদের আলো নেই, আর চারদিকে যেন কোনো অদৃশ্য ভয় ছায়া ফেলেছে। সাইম আর রতন এখনো পুরনো সেই জীর্ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে। আগের রাতের ঘটনাগুলো এখনো ওদের চোখে ভাসছে, মাটির নিচ থেকে উঠে আসা সেই অদ্ভুত কণ্ঠস্বর, চোখের সামনে ভেসে ওঠা ধোঁয়ায় ঢাকা এক ছায়ামূর্তি, আর সেই হিম শীতল বাতাস। রতন ধীরে ধীরে বলে উঠল, তুই কি সত্যিই আবার এখানে আসতে চাস? গতকাল যে। সাইম চোখে অদ্ভুত দৃঢ়তা নিয়ে বলল, সব কিছু জানতেই হবে রতন। এই ভূতের আগমন কেবল ভয় পাওয়ার গল্প না, এর পেছনে কিছু লুকানো সত্য আছে। ওরা মন্দিরের ভেতরে ঢুকল। বাতির আলো ঝালানো ছিল না, কিন্তু সাইম একটি টর্চ এনেছে। ভিতরে ঢুকে দেখতে পেল মাটির একপাশে খোদাই করা একটি প্রতীক, ত্রিভুজ আকৃতির মধ্যে একটা চোখ। ওরা এই প্রতীকটা আগে কখনো দেখেনি। হঠাৎ মন্দিরের ভিতরের বাতাস ভারী হয়ে উঠল। এক অজানা শব্দ ভেসে এল, মনে হচ্ছিল কেউ যেন মন্ত্র পড়ছে নিচু স্বরে। সেই সঙ্গে ঠান্ডা হাওয়া বইতে লাগল। টর্চের আলো টিমটিম করে জ্বলে উঠল, তারপর নিভে গেল। অন্ধকারের মধ্যে সাইমের মনে হলো কেউ তার কানে ফিসফিস করে বলছে, তোমরা ফিরে যাও, নইলে আমি এসে যাব। রতন চিৎকার করে উঠল, এই শব্দগুলো আমি আগেও শুনেছি। গতবার গ্রামের পুরনো লোকজন বলছিল, এই মন্দিরে এক সাধুর আত্মা আটকে আছে, যিনি কালো বিদ্যার চর্চা করতেন। এক মুহূর্তেই মন্দিরের এক কোণা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসল, ধীরে ধীরে তা এক মানুষের আকার নিল। সেই ছায়ামূর্তির চোখ দুটো লাল টকটকে, আর মুখে অদ্ভুত এক বিকৃত হাসি। সাইম সাহস করে জিজ্ঞেস করল, তুমি কে? তুমি কি চাও? ছায়ামূর্তি বলল, আমি এই মন্দিরের পাহারাদার। আমাকে জাগানো হয়েছে, এখন সময় এসেছে সত্য বের করে আনার। আচমকা সব কিছু কেঁপে উঠল। মন্দিরের মেঝে ফেটে গেল, আর নিচ থেকে দেখা গেল এক গোপন কুঠুরি। সাইম আর রতন বিস্ময়ে তাকিয়ে রইল। ভূতের আগমনের রহস্য যেন ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে।